This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতায় আসছেন লিও মেসি। চলতি বছরের ডিসেম্বর মাসে কলকাতায় পা রাখবেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি। সব ঠিকঠাক থাকলে 13ই ডিসেম্বর কলকাতায় মেসি। তবে ফুটবলের রাজপুত্র যুব ভারতীতে নয়, ক্রিকেটের নন্দনকানন ইডেনে পা রাখবেন। পরিকল্পনা মতো 13ই ডিসেম্বর ইডেনে সকাল থেকে একাধিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের হাত ধরে কলকাতায় দ্বিতীয়বার পা রাখতে চলেছেন মেসি। 2011 সালে যুব ভারতীতে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হাজির হয়েছিলেন মেসি সহ গোটা আর্জেন্টিনা দল। তবে এবার ফুটবল খেলতে নয়, খুদে ফুটবলারদের সঙ্গে মিনিট 15-20 সময় কাটাবেন মেসি। সূত্রের খবর, মেসির সঙ্গে প্রাথমিক কথাবার্তা অনুযায়ী 3 দিনের সফরে ভারতে আসবেন তিনি। কলকাতায় প্রথমে আসবেন 12 ডিসেম্বর রাত 10টা নাগাদ। 13 ডিসেম্বর দুপুরে অনুষ্ঠান শেষ করে রাতেই পৌঁছে যাবেন আহমেদাবাদে। সেখানে এক সংস্থার কর্ণধারের সঙ্গে নিজের ফাউন্ডেশন নিয়ে বৈঠক রয়েছে। তারপরে দিন পৌঁছে যাবেন মুম্বাই। ব্রাবোন স্টেডিয়ামে মেসিকে নিয়ে হবে অনুষ্ঠান। 15 ডিসেম্বর দিল্লিতে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত থাকবেন মেসি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা মেসির। কলকাতার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একাধিক সেলিব্রিটি। মেসির সম্মানে শতদ্রু দত্তের পরিকল্পনায় রয়েছে দুটি অনুষ্ঠান। প্রথমে মেসিকে গ্রেটেস্ট অফ অল টাইম হিসেবে চিহ্নিত করা হবে। দ্বিতীয় অনুষ্ঠানটি হবে GOAT কাপ। এই ম্যাচে ক্রিকেট, ফুটবল, টলিউড, বলিউডের তারকারা অংশগ্রহণ করবেন। 15 মিনিট করে ম্যাচ হবে। তারপরে হবে ট্রাইবেকার সেশন। দুই দলের হয়ে শট নেবেন মেসি। যে দলকে ট্রফি তুলে দেবেন তিনি। মিট অ্যান্ড গ্রিট নামের অনুষ্ঠান পর্বে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ বন্দ্যোপাধ্যায় সহ শিল্প ও প্রতিষ্ঠানের হাত থেকে মেসিকে সংবর্ধনা দেওয়া হবে। শেষ পর্বে গাড়ি করে গোটা ইডেনের মাঠ ঘুরবে মেসি। এছাড়াও একটি কনসার্ট আয়োজন হবে। একাধিক সঙ্গীত শিল্পী সেখানে পারফর্ম করবেন। পুরো অনুষ্ঠান নিয়ে সিএবি কর্তাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর। গোটা অনুষ্ঠান নিয়ে এখনো প্রকাশ্যে মুখ না খুললে ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, ভারত সফর অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে। ক্লিয়ারেন্স সার্টিফিকেট আসার অপেক্ষা শুধু। জুলাই মাসে সেটাও চলে আসবে বলে খবর। তারপরেই প্রচার শুরু হবে। কয়েক মাস আগে মায়ামিতে গিয়ে মেসির সঙ্গে দেখা করেন শতদ্রু দত্ত। তখনই ভারতের সকল প্রসঙ্গে কথা হয়। সেই সময় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সৌরভ গঙ্গোপাধ্যায় সহ একাধিক ব্যক্তির জন্য আর্জেন্টিনাকে জার্সিতে সই করে পাঠান মেসি। শতদ্রু দত্ত ইতিমধ্যেই সেগুলি প্রত্যেকের হাতে পৌঁছে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ।